আমি বানাবো কাঁকড়া। দেখো কি করে কাঁকড়া রান্না করতে হয়, তোমরা দেখো। চলো কাঁচা অবস্থায় দেখালাম। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াগুলো সব ভেজে নিয়েছি ভালো করে। সব কাঁকড়া ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরেকটু তেল দেব। দিয়ে তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেবো সামান্য জিরা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, আমি এটা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এরকমভাবে রেখে দেব। দেখবেন একটু ভেজা ভেজা তেল তেল মতন বেরোবে। এবারে আমি দেব খানিকটা জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেব, একটু হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমাদের যেমন লাগবে সেরকম দিয়ে খাবে, ঝাল অনুযায়ী। আমরা বেশি ঝাল খাই না, তাই অল্পই ঝাল দিলাম। লাগলে হয়তো আবার পরে দিতে পারি অল্প একটু। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে। দেখো কড়াইয়ের গায়ে তেলও ছেড়ে দিয়েছে। আমি আবার সামান্য নুন দিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণের চিনি। এবার সামান্য একটু জল দেবো, দিয়ে আর একটু কষাবো। মনে হচ্ছে বন্ধু আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয়, একটু দিয়েই দিই, কি বলুন? আমি আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম।
কাঁকড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু আমাদের সবাই তো আর খেতে পারে না ঝাল, আমিও অবশ্য খাই না। আর একটু মশলাটা কষবে, তারপরে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। দেখো বন্ধু, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। বন্ধু, কাঁকড়াগুলো এমন বড় বড়, একটু ভেঙে দিতে হবে, নাহলে নাড়া যাচ্ছে না। আপনারা যখন কষাবেন এটার মধ্যে একটু সসও দিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে। টমেটো কেচাপ যদি থাকে ঘরে দিয়ে দেবেন, আরও টেস্ট লাগবে। আমার এটা হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে সিদ্ধ হতে দেবো খানিকক্ষণ, আধা ঘন্টার মতো। আমি ঢেকে রেখে দেবো, আধা ঘন্টা পর খুলবো, দেখা যাক কেমন হয়েছে। একবার ফুটে উঠুক, তারপর এটা ঢেকে রেখে দেবো। চলো বন্ধু, 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি কী অবস্থায় হয়েছে। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দেবেন, দিয়ে আরও 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবেন। আরও 15 মিনিট চাপা থাকবে। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি এবার এই ঢাকনাটা খুলে দেখি। এবার গ্যাসের যে আঁচটা একটু বাড়িয়ে দেব। হয়ে এসছে। বেশি ঝোল রাখবো না, এটা মাখা মাখা করতে হবে, এতটা ঝোল আমি রাখবো না, আরেকটু শুকাবো। যাই হোক, আমার অলরেডি হয়েও এসছে। এখানে তোমরা দুটো মশলা ইউজ করতে পারো, সানরাইজের গরম মশলা ইউজ করতে পারো, অথবা মিট মশলা। আমি এই মিট মশলাটাই দেবো, কেটে রেডি করে রেখেছি। হয়ে গেছে, দিয়ে দিই আপনি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে নেব।
দেখুন আমার কাঁকড়াটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরমভাবে বানিয়েও দেখবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। টাটা।